হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আশা করি দেখতে পারতেছো অনেক দুঃখজনক বিষয় একটা ঘটে গেছে। প্রচুর পরিমাণ ঝড় চলতেছিল এই 2 দিন ধরে। আসলে গাছটা এমন সময় পড়ছে, একেবারে খুব লাস্টের দিকে এসে গাছটা পড়লো, যার কারণে আমরা কেউ বুঝতেও পারি না যে এই গাছটি পড়বে। তাছাড়া পাশে যে মেঘনি গাছটা দেখতেছো, ওইটাও আমাদের। এখন চিন্তা করতেছি ওইটা কেটে ফেলবো কিনা। যাই হোক, বড়টাকে কেটে ফেলা হয়েছে। আমি বাসায় ছিলাম না, যার কারণে আর কি টিনের উপরে যেমনভাবে ছিল ওইটা দেখাইতে পারি নাই। এর আগের দিন অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে গাছের ডাল টাল কেটে আর কি সব কিছু ক্লিয়ার করে রাখছিলাম। এখন 3জন কাজ করতেছে ওরা এখানে। যাই হোক বন্ধুরা, গাছ কাটতে গিয়ে এমন একটা চমৎকার বিষয় ধরা পড়লো, এমন একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের এখন দেখাইতে যাব। শুরুর দিকে তো দেখাইতে পারি নাই, ফোনে চার্জ খুব কম ছিল, এর জন্য ভিডিওটা বেশি বড় করি নাই, খুব ছোট আকারে করছি। জিনিসটা যতটা আহামরি ভাবতেছে ততটা আহামরিও না। আসলে 2টা পাখির বাচ্চা পেয়েছিলাম। মানে কি বলবো তোমাদের, হঠাৎ করে আর কি গাছ কাটতে যেয়ে নিচে পড়ে গেছিলো। খুব কষ্ট করে তাদেরকে ছাদের এক কোনায় একটা গাছে, এই দেখো এই যে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের সে কাঙ্ক্ষিত পাখিটি কোথায় যেন রেখেছিলাম, কোথায় কোথায়, ও আচ্ছা হ্যাঁ, এই দিকটা থেকে। এই যে দেখছো, যতটুকু সম্ভব তাদেরকে ভালো করে বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তাদের মতো করে তো আমি আর বাঁধতে পারবো না, তারপরেও মোটামুটি যতটুকু সম্ভব বেঁধে দিয়েছি। এখানে খাবার খাওয়ার জন্য তারা খুব গাল হা করতেছিল অনেকবার, বাট এদেরকে কী খাওয়াবো সেটা চিন্তা করতেছিলাম। মাঝখান থেকে আবার একটা জিনিস মাথায় আসলো, যে তোমরা যদি এখনও আকাশের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ খুব মেঘ করে আছে। বাট আমি চিন্তা করতেছি যে যদি বৃষ্টি হয় তাহলে এদেরকে কি করা হবে, এরা কোথায় যাবে। এজন্য মাথায় খুব প্রেশার ছিল যে এদেরকে কি করা যায়, যেহেতু আমাদের মাধ্যমেই আমাদের গাছ কাটতে গিয়েই এটা পড়ছে। এখন পাখিরা পাশে কিচিরমিচির করতেছে, অনেক শব্দ করতেছে, নিজের কাছেও অনেক খারাপ লাগতেছে। এক পর্যায়ে গিয়ে আমি চিন্তা করেছি যে এটাকে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যেয়ে ভালোভাবে এদেরকে থাকতে দেবো, খাইতে দেবো। আর ব্যাটারিতে চার্জ খুব কম আছে, এজন্য ভিডিওটা বেশি লম্বা করব না, এই পর্যন্তই শেষ করে দেব। আর তোমরা পাখিদের জন্য দোয়া করবা যেন ওরা বেঁচে থাকে, ভালোভাবে সুস্থ হয়ে ফিরতে পারে। যাই হোক, আল্লাহ হাফেজ।